সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র শিবিরের বিভিন্ন বট আইডি রয়েছে। ছাত্রদলের কিছু বট বাহিনী এমন রয়েছে যারা বিভাজন তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবিরের নামে এই কথাগুলো চালানোর চেষ্টা করছে। এখন ছাত্রলীগ চলে যাওয়ার পরে যে পাওয়ার পলিটিক্সের চর্চাটা আমরা দেখি আর কি, রিপ্লেসমেন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রামদা দল বা এই যে বিভিন্ন জায়গায় ক্যাম্পাসে সহিংসতা ঘটনাগুলো ঘটছে। আমরা একটু শুরুতে যেতে চাই নাসির উদ্দিন। নাসির, আপনার কাছে এই মুহূর্তে বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল অন্যতম বড় সংগঠন, ছাত্র সংগঠন বাংলাদেশের। সেখান থেকে আপনার কাছে আমি জানতে চাই, আমরা আজকে বিষয়টি ঠিক করেছি, ছাত্রদের মধ্যে যে শক্তি, একটা ঐক্যের শক্তি, সেই ঐক্যের শক্তিটা কোথায় আছে এই মুহূর্তে? আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। এটি খুবই গুরুত্বপূর্ণ আসলে, এবং একই সাথে দুর্ভাগ্য যে আমাদের জন্য সেটি হচ্ছে যে এই খুনি হাসিনার রেজিমকে আমরা পরিবর্তন করার জন্য অথবা বিলুপ্ত করার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম। ঠিক তার 9 মাস পরে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের মতভেদ তৈরি হয়েছে এবং মতভেদের জায়গা থেকে এক ধরনের মতপার্থক্য আমরা দেখছি। আমরা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুরু থেকে, বিশেষ করে এই 5 আগস্টের পরবর্তী সময় থেকে আমরা এক ধরনের ইতিবাচক রাজনীতি তৈরি করার জন্য বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের নিকটে আমাদের আহ্বান ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের নিকটে আমাদের এই আহ্বান ছিল। কিন্তু আপনি দেখেছেন যে এই 5 তারিখের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে বেনামে যেরকম প্রোপাগান্ডাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হচ্ছে, এবং বিশেষ করে আপনি জানেন যে গত 1 মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 2 জন নেতাকর্মী ঠিক একই কায়দায়, মানে একই পলিসিতে তারা আসলে খুন হয়েছে। বিশেষ করে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী পারভেজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই 2 জন সন্ত্রাসী যারা ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং যারা ইতিমধ্যে যারা জেলে রয়েছেন, এবং ঠিক তার 1 মাস পার না হতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের স্যার এফ রহমান হলের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকেও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে ঠিক একই কায়দায় হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমরা মনে করছি যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদলের জন্য এগুলো এক ধরনের আঘাত, এবং ইতিমধ্যে প্রথম যে হত্যাকাণ্ডটির কথা আমরা বললাম সেটির বিষয়ে তদন্ত চলমান রয়েছে। পরবর্তী হত্যাকাণ্ডের প্রায় 6 দিন অতিবাহিত হয়ে 7 দিনে পড়ছে। এখনো পর্যন্ত প্রকৃত আসামি গ্রেপ্তারের কোনো নমুনা আমরা লক্ষ্য করিনি, এবং বিশ্ববিদ্যালয় এত কাছের একটি জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থীর হত্যাকাণ্ডে আমরা দেখেছি যে বাংলাদেশের গণঅভ্যুত্থানের অংশীদার হিসাবে দাবি করা একটি ছাত্র সংগঠন, বিশেষ করে আমরা যদি স্পেসিফিক করি ছাত্র শিবির, আমাদের সাম্যের হত্যাকাণ্ডের ধরন বা মোটিভ নিয়ে যে ধরনের প্রোপাগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে তৈরি করেছে সেগুলোতে আমরা ব্যাপকভাবে মর্মাহত হয়েছি এবং আমরা একই সাথে ক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করছি যে আপনি শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদ না করা আপনার একান্ত বিষয়, কিন্তু আপনি প্রতিবাদ করে আবার হত্যাকাণ্ডের ধরন নিয়ে যদি আপনি কথা বলেন, অথবা আপনি যদি শাহরিয়ার আলম সাম্য এত রাতে কেন সেখানে গিয়েছেন, সেখানে মাদক বিক্রি হয় বা তিনি মাদক ক্রয় করতে অথবা বিক্রি করতে গিয়েছেন কিনা, এই সংক্রান্ত যাবতীয় যদি আপনি কোশ্চান অ্যারাইজ করেন, তাহলে আপনি যে শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে আপনি যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিকে আপনি লালন করছেন না বলে আমরা মনে করছি। এবং আপনি ছাত্র শিবিরের নেতারা তুলেছেন, ছাত্র শিবিরের বিভিন্ন, আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র শিবিরের বিভিন্ন বট আইডি রয়েছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজস্ব আইডি রয়েছে অনেকেই, সে আইডি থেকে তারা এগুলো বলছে। এমনকি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমরা গণমাধ্যমে দেখেছি, তিনি হত্যাকাণ্ডের পরে তিনি বলেছেন যে শরদ্দি উদ্যানে সেখানে মাদক বেচা কিনা হয়, তিনি পক্ষান্তরে এক ধরনের ইঙ্গিত করেছেন যে শাহরিয়ার আলম সাম্য এত রাতে সেখানে কেন গিয়েছেন। এইরকম বক্তব্য পারস্পরিকভাবে ছাত্র সংগঠনের মধ্যে যে একটি আস্থার পরিবেশ তৈরি হয় সেটিকে ব্যাপকভাবে বিনষ্ট করে বলে আমাদের মনে হচ্ছে। জি, এ কারণে ছাত্রদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়েছে। জি, নুরুল ইসলাম সাদ্দাম, একই প্রশ্ন, মানে ছাত্র সংগঠনগুলো আপনারা একসঙ্গেই 5 আগস্টে আমরা আপনাদের একই মঞ্চে দেখেছি, 5 আগস্টের পরপরও দেখেছি আপনারা ছাত্রদল, ছাত্র শিবির সহ সবাই নানান প্রোগ্রামও করেছেন, সেখান থেকে সরে গেলেন কেন? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনার মাধ্যমে এখন টিভির সকল দর্শককে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই যেটা বলতে চাই, 5 আগস্টে তো একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তার পূর্ববর্তী বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আসলে কার্যকর কোনো ছাত্র সংগঠনের অ্যাক্সেসটা আওয়ামী সন্ত্রাসীরা বা নিষিদ্ধ ছাত্রলীগ দেয়নি।
যার ফলশ্রুতিতে যারা হচ্ছে জুলুমের শিকার হয়েছিল তারা সকলে একতাবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। 5 আগস্ট পরবর্তী ক্যাম্পাসে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আপনি স্ট্যাটিস্টিক্স ঘাটলে দেখবেন যে 1991 সাল থেকে 2019 সাল পর্যন্ত ক্যাম্পাসেই শুধুমাত্র 16,000-এর অধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে প্রায় 250-র অধিক ছাত্র সেখানে মৃত্যুবরণ করেছে। 5 আগস্টের পরে প্রায় 1 বছর হতে যাচ্ছে। এই দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে এক ছাত্র সংগঠনের কর্তৃক আরেকটি ছাত্র সংগঠনের উপর আঘাত করে নিহত করার ঘটনাগুলো কিন্তু ঘটেনি। যেই ঘটনাটা ঘটেছে সেটা বিচ্ছিন্ন ঘটনা। ভাই সাম্যের কথা বললেন, আমরা এর বিচার খুব দ্রুত দাবি করি এবং এর তদন্ত করে এর যারা অপরাধী তাদেরকে নিয়ে আসতে হবে, শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। পাশাপাশি তিনি যে অভিযোগটা করলেন এটা দুঃখজনক। আমাদের পক্ষ থেকে এই জাতীয় কোনো কথা বলা হয়নি। ইভেন তাদের প্রোগ্রাম থেকে বা বিভিন্নভাবে আমরা তাদের পক্ষ থেকে এই কথা শুনেছি যে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকের ব্যবসা হয় এবং মাদকের সিন্ডিকেট বন্ধ করতে হবে, তাদের দাবির মধ্যে এই জিনিসগুলো ছিল। তাদের নেতারা এই বক্তব্য দিয়েছে এবং প্রশাসন সেই ব্যবস্থা নিয়েছে, গেট আটকে দিয়েছে। কেন্দ্রীয় সভাপতি সেই দিকে ইন্ডিকেট করেছেন। এখানে যাদেরকে হত্যার সাথে সংশ্লিষ্ট গ্রেপ্তার করা হয়েছে যে 3 জনকে, এই 3 জন তো কারা সেটা মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পেরেছে। দ্বিতীয়ত হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ফরমালি ইনফরমালি কোনো দায়িত্বশীল কোনো পেজে কোনোভাবেই সাম্যের হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো কটু কথা, কোনো নেগেটিভ পারসেপশন ডেভেলপ করি নাই। এখন ফেসবুকে কে কি বললো এটা দায়িত্ব নিঃসন্দেহে ইসলামী ছাত্র শিবিরের নয় বা ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদের নয়। ছাত্র দলের পক্ষ থেকেও তো তাদের পক্ষ নিয়েও অনেকে এই কথাগুলো বলে। যদি বিষয়টা এমন হয় যে আমরা তো ধারণা করছি যে ছাত্র দলের কিছু বট বাহিনী এমন রয়েছে যারা বিভাজন তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবিরের নামে এই কথাগুলো চালানোর চেষ্টা করছে, হতেও তো পারে। কারণ ওই যে ফেসবুকের লেখার মধ্য দিয়ে যখন বিদ্বেষ তৈরির প্রশ্নগুলো মূল নেতাদের মনে আসে সেটা দুঃখজনক। কে কথা বলল, কোন অ্যাঙ্গেলে সেটাকে জাস্টিফাই করার জন্য চেষ্টা করলো, নেগেটিভ কথা বললো, সেগুলো নিয়ে এসে বিভাজনের রেখা টানাটা এটা দুঃখজনক। আমরা আশা করি ক্যাম্পাস নতুনভাবে ছাত্ররা ক্যাম্পাসগুলোতে তাদের অধিকার যেভাবে ফিরে পেয়েছে, হলগুলো তো এখন সিট মেধার ভিত্তিতে বণ্টিত হচ্ছে, ক্যাম্পাসে ছাত্ররা মুভমেন্ট করতে পারছে, তাদের স্বাধীনভাবে কথা বলতে পারছে। আমরা এমন একটি ক্যাম্পাস চেয়েছিলাম। তবে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো নিন্দনীয়, এই ঘটনাগুলো অ্যাভয়েড করতে হবে। ছাত্র সংগঠনগুলোকে অবশ্যই পাওয়ার পলিটিক্স, পাওয়ার এক্সারসাইজের জায়গা থেকে বের হয়ে তাদেরকে আদর্শিক একটা পলিটিক্স করার দিকে তার আদর্শগুলো প্রচার করবে। ক্যাম্পাস একটি স্থিতিশীল অবস্থার ভিতরে থাকবে। তবে ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যতটুকু আমরা দেখতে পাচ্ছি বা যত দূরত্ব, যত কিছু মনে হচ্ছে, কার্যত আমার কাছে মনে হচ্ছে না ক্যাম্পাস, শত শত হাজার হাজার ক্যাম্পাস যথেষ্ট পরিমাণে সহনশীলতা বা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এ কারণে মূল ছাত্র সংগঠনের যারা দায়িত্বশীল রয়েছে, আমার আহ্বান থাকবে বা আমরা নিজেরাও সর্বোচ্চ চেষ্টা করছি এই জায়গাগুলো শতভাগ কিভাবে অ্যাভয়েড করা সম্ভব হয়। জি জি, আমরা আসবো। এবি জুবায়ের, একটু জানতে চাচ্ছিলাম, আপনি দুটি বৃহৎ ছাত্র সংগঠনের দুজন শীর্ষ নেতার বক্তব্য শুনছিলেন, তারা দুজনেই দুজনকে ইঙ্গিত করে অভিযোগ এনেছেন। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, দুজনের অভিযোগই ছিল অনেকটা প্রমাণ ছাড়া, ফেসবুকের কেন্দ্রিক ফেসবুক যুদ্ধ চলছে পুরো দেশে। আসলে আমরা পুরো বাংলাদেশের রাজনীতি আমরা আজকেও সারাদিন দেখলাম যেভাবে বিএনপি বা এনসিপির বাকযুদ্ধ চলছে, সেটি মানে এই ছাত্রদল ছাত্র শিবিরেও তার একটি বড় প্রভাব পড়ছে। তো সব মিলে আসলে কি মনে হয় এই যে ঐক্যটি ছিল সেটি কোন কারণে ঘাটতি দেখা দিল, আপনাদের কি ধারণা? আচ্ছা, ঐক্য বলতে রাজনীতিতে বিভাজন থাকাটা কিন্তু একদম অস্বাভাবিক না, কারণ প্রত্যেকটা দলের আইডিওলজি ভিন্ন, কার্য পদ্ধতি ভিন্ন, কর্ম পদ্ধতি ভিন্ন। কিন্তু এরপরও আমরা জুলাইকে যে ঐক্যটা দেখেছিলাম, ঐক্যটা আমাদের মধ্যে কেন হয়েছিল? ঐক্যটা হয়েছিল কারণ আমাদের সবার তখন উদ্দেশ্য ছিল একটা, যে হাসিনার পতন ঘটাতে হবে। এই একটা উদ্দেশ্যে আমরা সকল দলীয় স্বার্থ বাদ দিয়ে, দলীয় স্বার্থ কম্প্রোমাইজ করে আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াইছিলাম। কিন্তু ওইটা যখন আমাদের সকলের কালেকটিভ পারপাসটা হাসিল হয়ে গেল, এরপরে আমরা আবার আমাদের প্রত্যেকে নিজস্ব এজেন্ডা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তো এগুলো করতে গিয়ে কিছুটা বিভাজন দেখতে পাচ্ছি আমরা। তবে এটা আসলে আমার কাছে মনে হয় যে খুব বেশি অস্বাভাবিক না। তবে বিভাজন থাকবে, বিভাজন থাকার পরেও আমাদের সবার মধ্যে একটা কমন জায়গা ঐক্য থাকা উচিত। সেটা হচ্ছে বাংলাদেশ প্রশ্নে, সেটা হচ্ছে দেশের স্বার্থ ভালো মন্দের প্রশ্নে আর কি। এবং ছাত্র সংগঠনগুলোর কথা বলতে গেলে স্পেসিফিকলি ছাত্র সমাজের ভালো মন্দের ক্ষেত্রে। তো এই জায়গাটা থেকে আমরা 5ই আগস্টের পরবর্তী সময় দেখতে পাচ্ছিলাম যে সংগঠনগুলো তাদের নিজস্ব কার্যক্রম করতে গিয়ে কিছু কিছু জায়গায় তারা তাদের যে লিমিট যেটা রয়েছে বা নৈতিকতার যেই মানদণ্ড রয়েছে সেটার বাইরে গিয়ে তারা অনধিকার চর্চা বলেন বা তাদের যেই কাজগুলো করার কথা সেগুলো না করে, যেগুলো করা বরং ছাত্র সমাজের জন্য ক্ষতিকর, এই ধরনের বিষয়গুলোতে তারা বেশি ইনভেস্ট হয়ে গেছে। বিশেষ করে পাওয়ার পলিটিক্স এবং যে রাজনীতিতে শূন্য অবস্থা বিরাজ করছে এখন। দেখেন 5ই আগস্টের পর কিন্তু রাজনীতিতে আগে কিন্তু 5ই আগস্টের আগে ছাত্রলীগের একটা একচ্ছত্র আধিপত্য ছিল।
এখন ছাত্রলীগ চলে যাওয়ার পরে যে আধিপত্যের জায়গাটা একটা শূন্যতা বিরাজ করছে, ওই শূন্যতাটা পূরণ করার জন্য দেশের বিদ্যমান ছাত্র সংগঠনগুলো, পলিটিক্যাল পার্টিগুলো তারা কিন্তু নিজেদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। তো ওইটা দখল করতে গিয়ে কারা হচ্ছে কতটা অ্যাগ্রেসিভলি আগাচ্ছে, কারা হচ্ছে কতটা বাজেভাবে বা হচ্ছে নিজের স্বার্থ হাসিল করার জন্য হেন পদ্ধতি নাই যেটা অবলম্বন করতে তারা ছাড়ছে না, এরকম এই বিষয়গুলো আমরা যখন দেখব, তো ওই জায়গাতে দেখতে পাই যে বিভিন্ন সংগঠনগুলো তারা হচ্ছে এভাবে আগাচ্ছে। তো এইটা আসলে আমাদের জাতিগতভাবে আমাদের ছাত্র সমাজের জন্য লজ্জার, কারণ আমরা দেখতে পেয়েছি যে যে পাওয়ার পলিটিক্সের চর্চাটা আমরা দেখি আর কি, এটা কিন্তু বিগত সময়ে আমরা সেক্ষেত্রে দেখেছি। কোনো সংগঠন কি সহনশীল আচরণ করছে নাকি সবাই? না, সহনশীল বলতে এখনো পর্যন্ত ছাত্রলীগ যেই পর্যায়ে ছিল বা যেই পর্যায়ে গেলে ছাত্রলীগের মধ্যে ফেসিস্ট হয়ে ওঠে, ওই পর্যায়ে এখনো যায় নাই। এখনো কেউ যায়নি। তবে এখন ওই পর্যায়ে যায় নাই, তবে আমরা আসলে খুব ভালো কিছু লক্ষ্য করছি না, কারণ পূর্বে যেমন ছাত্রলীগের যেই একাধিপত্য এবং পাওয়ার পলিটিক্সের যে নোংরা প্র্যাকটিস আমরা দেখেছি, ওইটার কিন্তু একটা ধারা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আগে ছিল হচ্ছে যেগুলো ছিল, এখন ওইটার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রামদা দল বা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় ক্যাম্পাসে সহিংসতা ঘটনাগুলো ঘটছে ছাত্র সংগঠনগুলোর ভিতরে, এগুলো কিন্তু আসলে খুব ভালো বার্তা দিচ্ছে না আমাদেরকে। পরবর্তী সময়ে কিন্তু এরা ছাত্রলীগের জায়গাটা নিতে পারে বলে আমরা আশঙ্কা করছি, এটা আমাদের অবিলম্বে বন্ধ করা উচিত। যে অবশ্যই বন্ধ করা উচিত।